আজকে আমি চলে এসেছি বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য চলে এসেছি সাঁথিয়া রাজাপুর রেল স্টেশনের পাশে বিশাল বড় একটি মাঠ রয়েছে সেই মাঠে। মূলত এই মাঠেই প্রতি বছর ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতা পহেলা বৈশাখের পর থেকে ৩ দিনব্যাপী চলতে থাকে। আর আজকেই হচ্ছে এই প্রতিযোগিতার ফাইনাল। মানে আজকেই শেষ। আর আজকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছে শুধুমাত্র এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। আর এই প্রতিযোগিতায় যেসব ঘোড়া অংশগ্রহণ করেছিল সেই ঘোড়াগুলো ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকার। মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের ঘোড়া এসেছিল শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। গত ২ দিন ধরে এই প্রতিযোগিতাটি চলছিল, কিন্তু গত ২ দিনে আমি এই প্রতিযোগিতাটি দেখতে আসতে পারি নাই। কারণ আমি গত ২ দিনে অনেক ব্যস্ত ছিলাম। আর আজকে যেহেতু ফাইনাল, তাই ভাবলাম গিয়ে ঘোড়া দৌড় দেখে আসি এবং আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি এখানে এসে দেখলাম এখানে হাজার হাজার দর্শক জমা হয়েছে এই প্রতিযোগিতা দেখার জন্য। আমার কাছে পার্সোনালি যা মনে হয়, গ্রাম বাংলার এইরকম ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছর ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা উচিত। কারণ বর্তমানে সচরাচর এরকম ঘোড়া দৌড় প্রতিযোগিতা কোথাও আর দেখা যায় না। আপনাদের মধ্যে কারা কারা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এখানে এসে এই প্রতিযোগিতা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। আমার কাছে মনে হয় আপনাদেরও উচিত এই রকম প্রতিযোগিতা দেখা। কারণ এই প্রতিযোগিতাগুলো নিজের চোখে না দেখলে এই প্রতিযোগিতার সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব না। এই প্রতিযোগিতায় মূলত ২ ক্যাটাগরির ঘোড়া অংশগ্রহণ করেছিল। একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ এর ঘোড়াগুলো ছিল অনেক বড় বড় আর গ্রুপ বি এর ঘোড়াগুলো ছিল একটু ছোট। এবং প্রতিযোগিতা শেষে এই ২ গ্রুপের ঘোড়ারই ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃত করা হবে। এখানে খেলার মাঝখানে একটা ট্রাক এসে হাজির হয়েছিল। মূলত এই ট্রাকেই ছিল এই প্রতিযোগিতার পুরস্কারগুলা। এখানে বিভিন্ন ধরনের পুরস্কার ছিল। ফার্স্টের জন্য ছিল হোন্ডা, সেকেন্ডের জন্য ছিল ফ্রিজ এবং থার্ডের জন্য ছিল টিভি। এছাড়াও সবার জন্য ছিল সান্ত্বনা পুরস্কার। আর এদিকে মাঠের পিছনে এই ঘোড়াগুলোকে ট্রেন করা হচ্ছিল, কারণ এই ঘোড়াগুলো দৌড়ছিল নেক্সটে। আবার কিছু কিছু ছোট মানুষ ঘোড়ার পিঠে উঠে ঘোড়া চালাচ্ছিল। যারা ঘোড়ার পিঠে উঠে ঘোড়া চালাচ্ছিল তারা ছিল খুবই দক্ষ। এবং বিশেষ করে সবাই ছিল অনেক ছোট মানুষ। আমি যা দেখলাম, ঘোড়া অনেক জোরে দৌড়াচ্ছিল আর এর পিঠে বসে থাকা অনেক ভয়ঙ্কর। তারপরেও এরা অনেক সুন্দরভাবে এই জিনিসটা কন্ট্রোল করছিল। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।